এইভাবে দাঁড়িয়ে আছিস কেন বাচ্চু বিচ্ছু? বাবা, বাটুলদার কি চোখ, বইয়ের ভিতর থেকেও সব দেখতে পায়। এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? কি চাই? গল্প। গল্প? আমরা তোমার কাছে গল্প শুনতে চাই বাটুলদা, ভালো দেখে গল্প বলো না গো। ঠিক আছে বলছি, কিন্তু কিসের গল্প শুনবি বল? এই যে তুমি এত এত কেসের সমাধান করেছো, তার মধ্যে থেকে যেটা সবচেয়ে সেরা সেটাই বলো। এত কেস সমাধান করেছি, তার মধ্যে থেকে কোনটা সেরা বলি বলতো? তাহলে এটা শোন। আজ থেকে অনেক বছর আগে একবার আমি পিসিমার সাথে পিসিমার গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তারপর কি হলো? কি আবার হবে, পিসিমা তো গ্রামের সব লোককে বলে বেরিয়েছে শহর থেকে আমার বাঁটুল এসেছে, বাঁটুল এই করে, আমার বাঁটুল সেই করে, আমার বাঁটুল চোর ডাকাত গুন্ডা বদমাই সব ধরে, আমার বাঁটুলের মতো এত বুদ্ধিমান আর সাহসী কেউ নেই, আমার বাঁটুলের এক ঘুষিতেই সব ডাকাতেরা কুপোকাত হয়ে পালায়, আরো কত কি। তা পিসিমার মুখে আমার এত এত প্রশংসা শুনে তো গ্রামের প্রায় সবাই আমার সাথে দেখা করতে এলো, কিন্তু আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি বাটুল্লা? পিসিমার মুখে আমার প্রশংসার বীরত্বের কথা শুধু গ্রামের লোকেরাই নয়, অন্য কেউও শুনছিল। গ্রামের লোকেরা ছাড়া কারা শুনেছিল তোমার বীরত্বের কথা? বলছি সব বলছি, মন দিয়ে শোন। সেদিন রাতের বেলা খাওয়ার পর একটু হাওয়া খেতে গিয়েছিলাম পিসিমার বাড়ির পেছন দিকের বট গাছ তলায়, কিন্তু যেই না বট গাছ তলায় গিয়ে বসেছি, অমনি বট গাছ থেকে ঝপাঝপ করে কতগুলো ভূত লাফিয়ে পড়ে আমাকে ঘিরে ধরলো। আমাদের বাঁচান বাটুল বাবু, আমাদের বাঁচান। আমি তোমাদের মতন ভূতেদের বাঁচাবো মানে? আমাদের এমন দুর্দিনে আপনি ছাড়া আর যে কেউ আমাদের বাঁচাতে পারবে না বাটুল বাবু। আমরা সারাদিন ধরে এই বট গাছের ডালে বসে আপনার পিসিমার মুখে আপনার বুদ্ধি আর সাহসের কথা শুনেছি। সেই খবর আমাদের রাজামশাইয়ের কানেও গেছে, তাই উনি আমাদের পাঠিয়েছেন আপনাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। আপনি দয়া করে না বলবেন না, আমাদের সাথে চলুন বাটুল বাবু, আমাদের বড় বিপদ। তোরা তো জানিস সব সময় মানুষের বিপদে আমি সাহায্য করি, তাই ভাবলাম ভূতেরা যখন এত করে সাহায্য চাইছে তখন ওদেরকেও একবার সাহায্য করা উচিত। আর তাছাড়া আমি জানতেও চেয়েছিলাম আসলে ব্যাপারটা কি কি এমন হলো যে ভূতেদের রাজামশাই আমার কাছে সাহায্য চাইছে। এই সব ভেবে আমি ভূতেদের রাজামশাইয়ের কাছে যেতে রাজি হলাম। আপনি যখন রাজি হয়েছেন তখন এক্ষুনি আমরা আপনাকে ভূতেদের রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি বাটুল বাবু। ক্রিং ব্রিং ক্রিং, সিংহাসন আয় তিরিং ব্রিং। এবার আপনি এই সিংহাসনে বসুন বাটুল বাবু। এই সিংহাসন করেই আমরা আপনাকে ভূতেদের রাজপ্রাসাদে নিয়ে যাব। ওখানে রাজামশাই আপনার জন্য অপেক্ষা করে আছেন। ঠিক আছে, চলো। এটাই ভূতেদের রাজপ্রাসাদ বাটুল বাবু। ও আই সি। আরে বাস, ভূতেরাও নাকি রাজপ্রাসাদে থাকে? তারপর কি হলো মাটুল্লা? ভূতেদের রাজপ্রাসাদে যাওয়ার পর ভূতেদের রাজা তোমাকে কি বললো গো? ভূতেদের রাজা আমাকে বলল, কি হয়েছে রাজামশাই? কি হয়নি বলো বাটুল, কি হয়নি বলো? একেবারে রাজা থেকে গরিব হয়ে গেলাম। আর এই সব হয়েছে ওই দুষ্টু নগেন খুনোর জন্য। পই পই করে ন্যাপাটাকে মারণ করেছিলাম। মানুষের গন্ধ পেলেই অত নাচানাচি করিস না, নাচানাচি করিস না, সেই করলো আর আমাকে একেবারে ডুবিয়ে দিল বাটুল, একেবারে ডুবিয়ে দিল। হায় 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 হায়।
আমার রাজ কোষাগারের সব মোহর শেষ হয়ে গেল বাটুল। কোষাগারে আর একটাও মোহর পড়ে নেই। এখন তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো বাটুল, উদ্ধার করো, তা না হলে তো একেবারে না খেয়ে মরবো। আপনার রাজকোষাগারে আর একটাও মোহর পড়ে নেই, সব শেষ হয়ে গেছে, কিন্তু কি করে? আরে বাবা, ওই দুষ্টু নগেনের পাল্লায় পড়েই তো আমাদের রাজকোষ একেবারে ফাঁকা গড়ের মাঠ হয়ে গেল বাটুল। নগেন খুড়ো, উনি আবার কি? কে আবার? নাপিত, নাপিত। নগেন খুড়ো হলো নাপিত, খুব দুষ্টু আর চালাক নাপিত। তা কি হয়েছিল জানো? একদিন রাতের বেলায় আমাদের যে বট গাছে ন্যাপা খ্যাপা ভ্যাপারা পা ঝুলিয়ে ঝুলিয়ে গপ্প করে, সেই বট গাছের তলায় রাতের বেলা নগেন নাপিত এসে বসেছিল। তারপর বাড়িতে গেলে বউয়ের চাটার বাড়ি, আর এই গাছের তলায় ভূতের বাড়াবাড়ি। ওরে বাবা রে বাবা, এখন আমি কি করি? কিছু তো একটা করতে হবে। হ্যাঁ, করতেই হবে। এতদিন বউকে আমি ভয় করে এসেছি, কিন্তু এবার ভূতকে আর ভয় করব না। ভয়কে জয় করি, এই ভূতেদের আমাকে জব্দ করতে হবে। তার বলছি, আর এক পাও আমার দিকে এগোলে তোদের সব কটাকে আমার এই ঝোলায় পুড়ে নিয়ে গিয়ে ভূতের বাজারে বিক্রি করে দেব। ওরে বাবা, নগেন গুলো আবার আমাদের ভয় দেখাচ্ছে। কিন্তু আমরা তো ভয় পাচ্ছি না। ভয় পাচ্ছিস না? ভয় পাচ্ছিস না, তাই না? তবে আয় আয়, সাহসটাকে তো আমার ঝোলায় এসে একজন একজন করে দেখে যা, সত্যি তোদের মতন ভূত আমার ঝোলায় আছে কিনা। সাহস আছে তো আয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখছি তোর ঝোলায় কেমন ভূত আছে, দেখি তো। আয় আয় না, আয়। এই তো এসেছি। এবার তোর ঝোলা খুলে দেখা, দেখি তো কেমন ভূত তুই ঝোলায় আটকে রেখেছিস। দেখা দেখি। এই দেখ তাহলে, দেখ। ওরে বাবা রে, সত্যি সত্যি তো আমার মতন ভূত। কি অদ্ভুত! ওরে বাবা রে বাবা, এবার আমাদের কি হবে রে? কি আবার হবে? কি হবে? তোদের সব কটাকে আমার ঝোলায় বন্দি করে কাল সকালে গিয়ে ভূত বাজারে বিক্রি করে দেব। ভালো টাকা পাবো আমি। না গো নগেন করো না, এমন কাজ করো না গো, করো না। আমরা তোমাকে আর কখনো ভয় দেখাতে আসবো না গো, আমাদের ছেড়ে দাও গো। তোদের আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোদের বিক্রি করে কত কত টাকা পাবো, আর সেই টাকায় আমি বড়লোক হয়ে যাব। সেই টাকা কখনো ছাড়া যায়? না গো না, টাকার জন্য আমাদের বিক্রি করো না গো, আমাদের ছেড়ে দাও। আমরা তোমায় অনেক বড় লোক করে দেব গো। তোদের নিজেরই টাকা পয়সা নেই, ঘর বাড়ি নেই, গাছে গাছে ঘুরে বেড়াস, তোরা আমাকে কি করে বড় লোক করবি শুনি? আমাদের নেই তো কি হয়েছে, আমাদের রাজা মশাইয়ের তো আছে। রাজা মশাই? মানে ভূতেদের রাজা? হ্যাঁ নগেন কুড়ো, হ্যাঁ, ভূতেদের রাজা। রাজা মশাইয়ের রাজকোষে অনেক অনেক বস্তা মোহর আছে গো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে শোন, তোদেরকে ছেড়ে দেওয়ার জন্য আমার 1 বস্তা মোহর চাই। দিতে পারবি? 1 বস্তা? একটু কম করলে হতো না নগেন খুড়ো? ওরে,
তোদের মতন এতগুলো জ্যান্ত ভূতকে ছেড়ে দিচ্ছি, তার জন্য এক বস্তা মোহর দিবি না? ঠিক আছে, ঠিক আছে, তোদের আর মোহর দিতে হবে না। কালই আমি তোদেরকে ভূত বাজারে বিক্রি করে 2 বস্তা মোহর রোজগার করব। তোদের সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। এক্ষুনি ঝোলার মধ্যে তোদের ঢোকাতেই হবে আমাকে। না 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 না, এমন কথা বলো না নগেন গুঁড়ো, বলো না। দেব দেব, তোমাকে 1 বস্তা মোহরই দেব। তাহলে তো আর আমাদের ঝোলায় পুরে ভূত বাজারে বিক্রি করবে না, বলো? ঠিক আছে, কিন্তু ওই 1 বস্তা মোহর কাল সকালের আগেই আমার ঘরে পৌঁছে যাওয়া চাই, তা না হলে কিন্তু বুঝতেই পারছিস। হ্যাঁ, পারছি 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 পারছি, আর বলতে হবে না। কাল সূর্য ওঠার আগেই তোমার ঘরে 1 বস্তা মোহর আমরা গাধার পিঠে করে তোমার বাড়ি পৌঁছে দেব। তাই যেন হয়। মনে রাখিস, ভদ্রভূতের এক কথা, কথার যেন কোনো নড়নচড়ন না হয়, বুঝলি? হ্যাঁ, ওই 1 বস্তা মোহর দিয়ে শুরু হয়েছিল, তারপরে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 10 বস্তা বস্তা মোহর আমাদেরকে ভয় দেখিয়ে আদায় করেছে ওই নগেন খুড়ো। তারপর আবার ন্যাপাকে কি বলেছে জানো বাঁটুল? তোদের রাজামশাইকে বলে দিস, প্রতিদিন সূর্য ওঠার আগে 10 বস্তা করে মোহর না পেলে আমি কিন্তু তোদের রাজামশাইকে ঝোলায় পুরে ভূত বাজারে বিক্রি করে দেব। তখন ভূতেদের রাজা হওয়ার মজা একেবারে বেরিয়ে যাবে, বুঝলি? ভাবো বাঁটুল, ভাবো কত বড় সাহস ওই নগেন খুড়োর। বলে কিনা আমাকে ঝোলায় পুরে ভূত বাজারে বিক্রি করে দেবে। ভূতেদের রাজাই আমি। আমার এত বড় অপমান এই যে আমি সহ্য করতে পারছি না বাঁটুল, সহ্য করতে পারছি না। আরে শুধু কি তাই, বস্তা বস্তা মোহরে গাধার পিঠে করে নগেনের বাড়িতে পাঠাতে পাঠাতে আমার আস্তাবলের 10টা গাধার আর একটাও নেই। 10টা গাধাই আছে নগেনের বাড়ির উঠোনে। এবারে তুমি বলো বাঁটুল, আমার আস্তাবলে যদি গাধাই না থাকে তাহলে আমি যুদ্ধ করব কি করে? একই বাঁটুল, তুমি হাসছো? হ্যাঁ, হাসছি কারণ আপনাদের মতন ভীতু ভূত আমি আগে কখনো দেখিনি। যেমন রাজামশাই ভীতু, তেমনি তার সাগরেদরাও ভীতু। যাক, ঠিক আছে, আপনারা যখন এত অসুবিধের মধ্যে রয়েছেন তখন আমাকে একটা কিছু তো করতেই হবে। কি করবে বাঁটুল, কি করবে তুমি? সেটাই তো ভাবছি, কি করলে নগেন খুড়োকে উচিত শিক্ষা দেওয়া যায়। হ্যাঁ, পেয়েছি। কি পেয়েছো বাঁটুল? নগেন খুড়োকে জব্দ করার বুদ্ধি পেয়েছি, কিন্তু তার জন্য তো আমাকে কতগুলো চকমকি পাথর এনে দিতে হবে আপনাদের। পারবেন তো? হ্যাঁ, সে আর এমন কি ব্যাপার, আমি এক্ষুনি তোমার জন্য চকমকি পাথরের ব্যবস্থা করছি। এবার নগেন খুড়ো বুঝবে কত ধানে কত চাল। ভূতের রাজার দেওয়া কতগুলো চকমকি পাথর নিয়ে আমি পাঠানের ছদ্মবেশ ধরে গেলাম নগেন খুড়োর বাড়িতে। কে আপনি? আল হাবিবা ধর্মুশ। আর তোমাকে বেশি খুশমুশ করতে হবে না। তা কি চাই বলো? মুহারা মানে মোহর? তুমি মোহর চাও? বাবা হাল হাবিবা জাল হাবিবা দুরমুশ। মোহরা আমি মোহর চাই, মোহর। আর তার জন্য আমি হীরা দিব, হীরা। হীরা? তুমি মোহর নিয়ে হীরা দেবে? আলবাত,
হ্যাঁ দিব, আমার কাছে বস্তা বস্তা হিরে আছে। তা কোথায় আছে শুনি? আমার জাহাজে, আমার রাজপ্রাসাদে। তা বাবা দুর্মুষ, আমার কাছে না অনেক অনেক বস্তা বস্তা মোহর আছে, তুমি মোহর নেবে? বিলকুল বিলকুল নিব নিব, আর তার বদলে তোমাকে বস্তা বস্তা হিরে দিব। আসলে হিরে রাখার আর জায়গা নেই আমার রাজপ্রাসাদে, তাই রানী বলেছে সব হিরে বিক্রি করে মোহর না নিয়ে গেলে আমাকে ঝাঁটা দিয়ে পিটাবে। বাহ বাহ বাবা, তোমার বউও তোমাকে ঝাঁটা পিটা করে, আমাকেও না করে। তোমার দুঃখ আমি বুঝি বাবা দুর্মুষ, বুঝি। আপনি ভালো লোক আছেন নগেন খুড়ো, খুব ভালো লোক আছেন। তাই তো বলছি বাবা দুর্মুষ, আমি এক্ষুনি তোমাকে আমার সব মোহরের বস্তা দিচ্ছি, তুমি আমাকে হীরের বস্তা দাও। হীরের বস্তা সমুদ্রের উপর আমার জাহাজে আছে, আপনি ওই গাধার পিঠে করে মোহরের বস্তা নিয়ে চলুন, আর আমি জাহাজে গিয়ে আপনার জন্য হীরের বস্তা নামানোর ব্যবস্থা করছি। আর তার আগে আপনি এই হীরেটা আপনার কাছে রাখুন নগেন খুড়ো। হিরে? হিরে? বস্তা বস্তা হিরে আমার হবে? হিরে আমার হবে? যান যান যান, তাড়াতাড়ি গাধার পিঠে মোহরের বস্তাগুলো আমার জাহাজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এক্ষুনি এক্ষুনি করছি আল হাবিবা জাল হাবিবা দুর্মুষ, এক্ষুনি। হীরের বস্তার লোভ দেখিয়ে নগেন খুড়োকে তো মোহরের বস্তা গাধার পিঠে চাপিয়ে আনতে রাজি করালাম, কিন্তু এখন কি করব? কি করব আমি? আইডিয়া! এবার নগেন খুড়ো তুমি বুঝবে বেশি লোভ করলে তার ফল কি হয়। তোমার হিরে ভর্তি জাহাজ আর কত দূর বাবা দুর্মুষ? এই তো আরেকটু দূরেই, এই সাঁকোটা পেরোলেই আবার হিরে ভর্তি জাহাজটা দেখতে পাবেন। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? দাঁড়িয়ে পড়লাম কারণ এই সাঁকোর যা অবস্থা, তাতে করে সব গাধা নিয়ে এই সাঁকো পার করা যাবে না, সাঁকোটা ভেঙে যেতে পারে। হ্যাঁ, তাহলে এখন কি করব? আমি সাঁকোর ওপারে যাচ্ছি, আর আপনি সাঁকোর এপার থেকে একটা একটা করে গাধাকে মোহরের বস্তা দিয়ে পাঠান। তারপর সব গাধা পার হয়ে গেলে আপনি সাঁকো পার করবেন, তাহলে আর সাঁকো ভেঙে পড়বে না। বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। তাড়াতাড়ি গাধাগুলোকে আমাদের সাঁকো পার করাতে হবে নগেন খুড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করাচ্ছি করাচ্ছি। এবার আমি তোমার কাছে আসছি দুর্মুষ। তোমাকে আর আমার কাছে আসতে হবে না নগেন খুড়ো, এবার দেখো আমি কি করি। কি দুর্মুষ, কি তুমি ফু দিয়ে চাকোটা ভেঙে দিলে? হ্যাঁ, সত্যি করে বলো তো, কে তুমি? কোন সাধারণ মানুষ তো এইভাবে ফু দিয়ে সাঁকো ভাঙতে পারে না। বলো বলো, কে তুমি? আমি বাটুল। বাটুল? হ্যাঁ, এই দেখো আমার আসল রূপ। আমার মোহরের বস্তা আমাকে ফিরিয়ে দাও বাটুল, আমাকে ফিরিয়ে দাও। না নগেন খুড়ো, তোমাকে এই মোহরের বস্তা আমি ফিরিয়ে দেব না। কেন দেবে না? কারণ এই মোহরের বস্তা তোমার নয়, এই মোহরের বস্তা ভূতের রাজার। তাই আমি এই সব মোহরের বস্তা ভূতের রাজাকেই ফেরত দিতে যাচ্ছি। তুমি আর কখনোই এই মোহরের বস্তা ফেরত পাবে না। এসব এসব তুমি কেন করলে বাটুল, কেন করলে? তোমাকে উচিত শিক্ষা দেবার জন্য করেছি নগেন খুড়ো, যাতে তুমি বুঝতে পারো বেশি লোভ করলে তার ফল সব সময় খুব খারাপ হয়, এখন যেমন তোমার হয়েছে। বাটুল বাটুল, সব না হলেও অন্তত 10টা মোহর আমাকে দিয়ে যাও। ভূতেরা যখন তোমাকে 1 বস্তা মোহর দিয়েছিল,
তখন তাতে তুমি খুশি না হয়ে ওদেরকে মিথ্যে মিথ্যে ভয় দেখিয়ে বস্তা বস্তা মোহর নিয়েছো। তাই আজ আর একটা মোহরও তুমি পাবে না নগেন খুড়ো। ভূতের রাজা নিজে আমাকে বলেছে সব মোহর তোমার কাছ থেকে উদ্ধার করতে। তাই এই সব মোহর আমি ভূতের রাজাকেই ফেরত দিতে যাচ্ছি। দেখলে তো নগেন খুড়ো, তুমি বেশি লোভ করেছিলে, তাই কেমন সবই হারালে। খুব শিক্ষা হয়েছে আবার। আর কোনো দিন বেশি লোভ করব না, কাউকে ঠকাবো না, কাউকে না। ইয়ে বাটুল্লা, তুমি ছাড়া এমন কাজ আর কেই বা করতে পারে বলো? বাটুল্লা, তুমি সত্যি গ্রেট। শুধু শক্তি দিয়ে হয় না, মাঝে মধ্যে বুদ্ধিটাও কাজে লাগাতে হয়, আর হৃদয়বানও হতে হয়। কি তাই না? শোন, আজ তোদের এমন একটা ঘটনার কথা বলবো যা তোরা একমাত্র রূপকথার গল্পতেই পড়েছিস। বাবা, রূপকথার মতো গল্প বাটুল্লা? রূপকথার গল্পে তো রাজা থাকে, রানী থাকে, রাক্ষস থাকে, খক্ষস থাকে, আরো কত কিছু থাকে। তোমার এই গল্পতেই বুঝি সেসব আছে? আছে আছে, সব আছে। চুপচাপ মন দিয়ে শোন। আজ থেকে অনেক বছর আগে, তখন আমার সবে সবে একটু নাম ডাক হয়েছে, হঠাৎ একদিন সকালবেলা একটা চিঠি পেলাম। কার চিঠি গো বাটুল্লা? চন্দ্রগিরির মহারাজ চন্দ্রবর্মনের। মহারাজ চন্দ্রবর্মন একটা বিশেষ কাজের জন্য আমাকে তার রাজপ্রাসাদে ডেকে পাঠালেন। কি বিশেষ কাজে গো বাটুল্লা? ঘটনাটা মন দিয়ে শোন, তাহলেই সব জানতে পারবি। ঠিক আছে, বলো। মহারাজ চন্দ্রবর্মনের চিঠি পেয়ে আমি বেরিয়ে পড়লাম চন্দ্রগিরির উদ্দেশ্যে। বড় বিপদ হয়ে গেছে বাটুল, বড় বিপদ হয়ে গেছে। তোমাকে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে হবে বাটুল। কি বিপদ হয়েছে মহারাজ? আমার একমাত্র মেয়ে রাজকুমারী চন্দ্রমালাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাটুল। রাজকুমারী চন্দ্রমালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, তাই তো বলছি। এই চন্দ্রগিরির পূর্ব, পশ্চিম, দক্ষিণ সব দিকে তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেছে, তবু রাজকুমারী চন্দ্রমালার কোনো খোঁজ পাইনি বাটুল। পূর্ব দিক, পশ্চিম দিক ও দক্ষিণ দিকের কথা তো বললেন, কিন্তু উত্তর দিক? উত্তর দিকে আপনারা রাজকুমারী চন্দ্রমালাকে খুঁজে দেখেননি? উত্তর দিকে আমরা দেখিনি, কারণ চন্দ্রগিরির উত্তর দিকে এক বিশাল উঁচু পাহাড় ছাড়া আর কিছুই নেই। আর আজ পর্যন্ত ওই উঁচু পাহাড়ে কেউ কোনোদিন ওঠেনি, তাই ওখানে রাজকুমারী চন্দ্রমালা কখনোই যেতে পারে না। ও আই সি। মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বাটুল? নিরুদ্দেশ হবার বা হারিয়ে যাওয়ার আগে রাজকুমারী চন্দ্রমালাকে শেষ কোথায় দেখা গিয়েছিল বলতে পারবেন? কোথায় আবার? যেখানে ও প্রতিদিন সকালবেলা ঘুরতে যায়, আমাদের চন্দ্রগিরির বিখ্যাত আপেল বাগানে। কিন্তু তুমি এই প্রশ্ন কেন করছো বাটুল? তোমার কি মনে হয় রাজকুমারী চন্দ্রমালার হারিয়ে যাওয়ার সাথে ওই আপেল বাগানের কোনো সম্পর্ক আছে? সেটা তদন্ত না করে আমার পক্ষে এক্ষুনি বলা ঠিক হবে না মহারাজ, কিন্তু আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এক্ষুনি একবার আপেল বাগানে গিয়ে জায়গাটা ভালো করে দেখতে চাই। হ্যাঁ, যাও। এই আপেল বাগানে এখনো তো তেমন সন্দেহজনক কিছু দেখতে পাচ্ছি না। কি পরিষ্কার, কি সুন্দর বাগান। তাহলে ওরে বাবা রে, এ তো বাটুল বাবু এদিকেই আসছেন। আমাকে এখনই এখান থেকে পালাতে হবে। কার যেন গলার শব্দ পেলাম। কে কে? দাঁড়াও, দাঁড়াও বলছি, একদম পালানোর চেষ্টা করবে না, দাঁড়াও। আমি কিছু করিনি বাটুল বাবু, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। কিছু করনি তো আমাকে দেখে পালাচ্ছিলে কেন? কে তুমি? আমি এই আপেল বাগানের মালি রতন বাটুল বাবু। যদি বাঁচতে চাও তো সত্যি কথা বলো রতন। বলছি বাটুল বাবু, বলছি, সব আপনাকে বলছি। রাজকুমারী চন্দ্রমালা হারিয়ে যাওয়ার পর থেকেই আমি খুব ভয়ে ভয়ে আছি বাটুল বাবু। কেন? তোমার কিসের ভয় রতন? রাজকুমারী চন্দ্রমালা কিভাবে হারিয়ে গেছে তুমি সে বিষয়ে কিছু জানো? জানি বাটুল বাবু। জানো?
আর তাই তো আমার এত ভয় বাটুল বাবু, সত্যি কথা জেনে গেলে মহারাজ যদি আমাকে মৃত্যুদণ্ড দেন। আর সত্যি কথা না বললে আমি তোমাকে শাস্তি দেব রতন, তাই যা জানো সব আমাকে ঠিক ঠিক করে বলো। বলছি, তাহলে শুনুন বাটুল বাবু। প্রতিদিন সকালবেলার মতন সেদিনও রাজকুমারী চন্দ্রমালা এই আপেল বাগানে ঘুরতে এসেছিল। তখন আমি বড় বড় ঝুড়িতে আপেল ভরছিলাম। রতন কাকা, এই এত আপেল তুমি ঝুড়িতে ভরছো কেন গো? ও মা, তুমি এও জানো না রাজকুমারী? এই সব আপেল যে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে গো। আমাদের চন্দ্রগিরির আপেলের কত নাম ডাক, তুমি জানো না? জানি তো। ইস, আমিও যদি আপেলগুলোর মতো দেশ বিদেশ ঘুরতে পারতাম কি ভালোটাই না হতো, তাই না রতন কাকা? তোমার দেশ বিদেশ ঘুরতে বুঝি খুব ইচ্ছে করে রাজকুমারী? হ্যাঁ, খুব ইচ্ছে করে, কিন্তু আমাকে তো কোথাও কেউ নিয়েই যায় না। জানো তো রতন কাকা, আমার এই রাজপ্রাসাদে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে। শুধু মনে হয় বাইরে একটু ঘুরে আসি। তাই বলছি, একটা কাজ করলে হয় না রতন কাকা? কি কাজ রাজকুমারী? একটা বড় আপেলের ঝুড়িতে তুমি আমাকে আপেল দিয়ে ঢেকে দাও। এ তুমি কি বলছো রাজকুমারী? হ্যাঁ, এতে তো তোমার কোনো ভয় নেই। আমি এই ঝুড়ির ভেতর লুকিয়ে একবার এই রাজ্যের বাইরে যেতে চাই, কেউ কিচ্ছুটি জানতে পারবে না। তারপর আমি আবার ফিরে আসবো। না না, এ কাজ আমি করতে পারবো না রাজকুমারী, তুমি আমাকে ক্ষমা করো। তারপর কোনো একটা বিপদ হয়ে গেলে আমি যে মহারাজকে মুখ দেখাতে পারবো না। আহ রতন কাকা, কোনো বিপদ হবে না আমার। ও রতন কাকা, আমার এই কথাটা রাখো না গো। আমি কথা দিচ্ছি, এমন অনুরোধ আমি আর কখনো করব না। আমার বাবা যে আমাকে কোথাও যেতে দেয় না, আমাকে যে এইভাবে লুকিয়ে লুকিয়ে যেতে হবে, এছাড়া যে আমার কোনো উপায় নেই। হে ভগবান, এ তুমি আমাকে কি পরীক্ষার মধ্যে ফেললে? একজন সাধারণ মালি হয়ে আমি রাজকুমারীর অনুরোধ ফেলি কি করে? ঠিক আছে রাজকুমারী, তোমার কথা আমি শুনছি, কিন্তু তুমি মনে রেখো, আমাদের রাজ্য দেখা হয়ে গেলেই তুমি ফিরে আসবে। হ্যাঁ, কথা দিচ্ছি। এসো রাজকুমারী, এই ঝুড়িতে চুপটি করে বসে পড়ো। ঠিক আছে রতন কাকা। সর্বনাশ! এই যে এক বিশাল রাক্ষস এই দিকেই আসছে, এবার কি হবে? ঝুড়ি নিয়ে যেও না, ঝুড়ি নিয়ে যেও না। হে ভগবান, ঝুড়িটার ভেতরে যে আমাদের রাজকুমারী চন্দ্রমালা আছে, রাক্ষসটা যে ঝুড়িটা নিয়ে চলে যাচ্ছে। এবার বলো রতন, ওই রাক্ষস ঝুড়ি দুটো কোথায় নিয়ে গেল? দেখলাম ঝুড়ি দুটো কাঁধে করে রাক্ষসটা আমাদের চন্দ্রগিরি রাজ্যের উত্তর দিকে যে বিশাল উঁচু পাহাড় আছে সেটা পেরিয়ে ওপারে চলে গেল। ও আই সি, তার মানে রাজকুমারী চন্দ্রমালাকে খোঁজার জন্য আমাকে এখনই ওই পাহাড়ের ওপারে যেতে হবে। কিন্তু ওই পাহাড়ের ওপারে গেলে তোমার যদি কোনো বিপদ হয় বাটুল বাবু? বাটুল কোনো বিপদকে ভয় করে না রতন, তুমি চিন্তা করো না। ওই ভয়ঙ্কর রাক্ষস আমার কোনো ক্ষতি করতে পারবে না। আরে, এ তো দেখছি এক বিশাল প্রাসাদ। তাহলে এই প্রাসাদেই কি ওই রাক্ষসটা আপেলের ঝুড়ি দুটো নিয়ে এসেছে, যার একটার মধ্যে রাজকুমারী চন্দ্রমালা ছিল? আমাকে এক্ষুনি ওই প্রাসাদে গিয়ে দেখতে হবে। আরে, গোটা ঘর জুড়ে তো আপেল পড়ে আছে, আবার এখানে দুটো বড় ঝুড়িও দেখতে পাচ্ছি। তার মানে আমার অনুমানটাই ঠিক, এই প্রাসাদেই রাক্ষসটা ঝুড়ি দুটো নিয়ে এসেছিল। আপেল আছে, ঝুড়ি আছে,
কিন্তু রাজকুমারী চন্দ্রমালা আর রাক্ষসটাকে তো দেখতে পাচ্ছি না। ওরা দুজন কোথায়? রাজকুমারীকে খুঁজে পেতে গেলে সবার আগে ওই রাক্ষসকে আমাকে খুঁজে বের করতে হবে। না, এই বাগানেও তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে রাজকুমারী চন্দ্রমালা আর রাক্ষস গেল কোথায়? আরে হ্যাঁ, গাছের নিচে কাঁচের শিশির ভেতরে ওটা কি? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এই শিশির ভেতরে রাক্ষসটাকে আটকালো কে? আর এইভাবে হাত জোর করেও আমায় কি বলতে চাইছে? এটা জানার জন্য আমাকে এক্ষুনি শিশিটার মুখটা খুলে ওকে মুক্ত করতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। কে তুমি? কেন এসেছো এখানে? আমি বাটুল, চন্দ্রগিরির রাজকুমারী চন্দ্রমালাকে খুঁজতে আমি এখানে এসেছি। রাজকুমারী চন্দ্রমালাকে খুঁজতে এসেছো? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি জানো রাজকুমারী চন্দ্রমালা কোথায় আছে। কোথায় আছে জানি না, তবে এই কথা ঠিক যে রাজকুমারী চন্দ্রমালাকে আপেলের ঝুড়িতে করে আমি ওই দুষ্টু জাদুকরের কাছে নিয়ে এসেছিলাম। কে ওই দুষ্টু জাদুকর? যার আদেশে আমি চন্দ্রগিরির আপেল বাগান থেকে আপেল আনতে গিয়েছিলাম, আর যে আমাকে জাদু করে এই শিশির ভিতর আটকে রেখেছিল। সেই জাদুকর এখন কোথায়? আর সে তোমাকে এই শিশির ভিতর আটকে রেখেছিলই বা কেন? আমি যে ওই দুষ্টু জাদুকরের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, তাই তো আমাকে শাস্তি দেওয়ার জন্য ওই জাদুকর এই কাজ করেছিল। কি অন্যায় করেছিল জাদুকর? জাদুকর জোর করে রাজকুমারী চন্দ্রমালাকে ওর রানী করতে চেয়েছিল। হোয়াট? কি? জাদুকর রাজকুমারী চন্দ্রমালাকে জোর করে রানী করতে চেয়েছিল? হ্যাঁ, আপেলের ঝুড়ি খুলে যেই না জাদুকর রাজকুমারী চন্দ্রমালাকে দেখলো, অমনি বলে উঠলো। এ তুই ঝুড়ির মধ্যে আপেলের বদলে কাকে নিয়ে এসেছিস? জানি না। এই ওঠো, ওঠো বলছি। কে তুমি? আমি চন্দ্রগিরির রাজকুমারী চন্দ্রমালা। এ তুই কি কাজ করেছিস? চন্দ্রগিরির আপেল আনতে গিয়ে একেবারে চন্দ্রগিরির রাজকুমারীকেই নিয়ে চলে এসেছিস। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। এবার এই সুন্দরী চন্দ্রমালাকে আমি আমার রানী করব। না না না, দয়া করে এত বড় অন্যায় আপনি করবেন না। আমি তোমাকে আমার রানী করব, এতে অন্যায়ের কি আছে? তুমি জানো আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর। আমার রানী হলে তোমার নাম দেশ বিদেশ সব জায়গায় ছড়িয়ে পড়বে। আমার নাম চাই না, আমি বিখ্যাত হতেও চাই না। তুমি আমায় ছেড়ে দাও জাদুকর, আমি আমার বাবার কাছে ফিরে যেতে চাই। না 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 না, রাজকুমারী চন্দ্রমালা না, চন্দ্রগিরির রাজপ্রাসাদে তুমি আর কখনোই ফিরতে পারবে না। তোমাকে সারা জীবন এখানেই বন্দী হয়ে থাকতে হবে। কাউকে জোর করে আটকে রাখা উচিত নয় জাদুকর। আপনি দয়া করে রাজকুমারী চন্দ্রমালাকে ছেড়ে দিন, আমি রাজকুমারীকে তার প্রাসাদে ফিরিয়ে দিয়ে আসব। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমার হাত থেকে চন্দ্রমালার মুক্তি চাস? এবার দেখ দেখ আমি তোর কি অবস্থা করি। ইয়াং সিয়াং সেক সেক। দেখলে তো রাজকুমারী চন্দ্রমালা, আমার জাদুর কত শক্তি। তাই ভালোই ভালোই আমার রানী হতে রাজি হয়ে যাও, তা না হলে তোমার কপালেও। এবার আমাকে বলো সেই দুষ্টু জাদুকর এখন কোথায়? অবশ্যই বলবো। তুমি আমাকে এই বোতলবন্দি অবস্থা থেকে মুক্ত করে যে উপকার করেছো, তার বদলে তো আমাকে এটুকু করতেই হবে। এসো আমার সাথে, জাদুকর যেখানে আছে আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। চলো।
এই লোহার দরজার ভিতরেই একটা সুড়ঙ্গ পথ আছে বাঁটুল, আর সেখানেই ওই দুষ্টু জাদুকর আছে। ঠিক আছে। এই সিঁড়ি কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা আমাকে দেখতে হবে। এসো বাঁটুল এসো। রাজকুমারী চন্দ্রমালা কোথায় জাদুকর? সে আমি তোমাকে বলবো কেন বাঁটুল? শোন বাঁটুল, নিজের ভালো চাস তো এক্ষুনি এখান থেকে চলে যা, তা না হলে তুই আমার কি করবি দুষ্টু জাদুকর? রাজকুমারী চন্দ্রমালার মতন তোকেও পাথর করে দেব। কি শয়তান, তুই রাজকুমারী চন্দ্রমালাকে পাথর করে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। ওই দেখ দেখ রাজকুমারী চন্দ্রমালা কেমন পাথর হয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। আমি তোকে ছাড়বো না শয়তান। আমাকে ধরতে পারলে তবে তো ছাড়বি বাঁটুল। এই দেখ আমি তোকে এক্ষুনি কি করি। ইয়াং সিয়াং সেক সেক। বেচারা বাঁটুল, এখন পাথরের মূর্তি হয়েই ওকে আমার এখানে থাকতে হবে। এ যে অবিশ্বাস্য। না না না, আমাকে বাঁচতে গেলে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। ইয়াং সিয়াং সেক সেক। এ কি, দুষ্টু জাদুকর গেল কোথায়? ও মাই গড, তার মানে জাদুকর সুড়ঙ্গের দরজা বন্ধ করে বাইরে পালিয়ে গেছে। আমাকে যেভাবেই হোক সুড়ঙ্গের দরজা খুলে ওই জাদুকরকে ধরতে হবে। এবার আমার এই বর্ষার থেকে তুই কিছুতেই বাঁচতে পারবি না বাঁটুল, কিছুতেই বাঁচতে পারবি না। তোর বর্ষা আমার কোনো ক্ষতি করতে পারবে না দুষ্টু জাদুকর। বর্ষা ক্ষতি করতে পারবে না তো কি হয়েছে বাঁটুল? এবার দেখ আমি কিভাবে তোকে শেষ করে দিই। ও মাই গড, জাদুকর তো নেকড়ে হয়ে গেল। হ্যাঁ নেকড়ে, এবার এই নেকড়ে হয়েই আমি তোকে শেষ করব বাঁটুল, শেষ করব। নেকড়ের রূপ ধরলেও আমার হাত থেকে তোর মুক্তি নেই জাদুকর, মুক্তি নেই। আমাকে ছেড়ে দাও বাঁটুল, আমাকে ছেড়ে দাও। না, ছাড়বো না, আমি তোকে আজ শেষ করে দেব। না বাঁটুল না, আমাকে শেষ করো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। বলো বলো কি চাও তুমি? রাজকুমারী চন্দ্রমালার মুক্তি। আমি রাজকুমারী চন্দ্রমালাকে মুক্তি দেব। ঠিক আছে। ইয়াং সিয়াং সেক সেক। যাও যাও বাঁটুল, এই সাদা পালক রাজকুমারী চন্দ্রমালার পাথরের মূর্তিতে ছুঁয়ে দাও, তাহলেই দেখবে রাজকুমারী চন্দ্রমালা আবার আগের মতন হয়ে যাবে।
গেছি, আবার আগের মতো হয়ে গেছি। এবার আমার সাথে চলো রাজকুমারী, মহারাজ তোমার জন্য রাজপ্রাসাদে অপেক্ষা করছেন। এবার আমাকে ওই দুষ্টু জাদুকরের হাত থেকে মুক্ত করো বাটুল। ভয় পেও না বন্ধু, আমি তোমাকেও এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। আর কাকে মুক্ত করতে চাও তুমি? ওই রাক্ষসকে। কিন্তু আমি ওকে ছাড়তে পারবো না বাটুল। ও চলে গেলে আমার এত বড় প্রাসাদ কে পাহারা দেবে? না না, ওই রাক্ষসকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু ওকে মুক্ত না করে তো আমি এখান থেকে যাব না জাদুকর। না, বাটুলের সাথে তর্ক করে আমার লাভ নেই। তার থেকে ওই রাক্ষসকে ছেড়ে দেওয়াই ভালো। কি হলো জাদুকর, চুপ করে আছো কেন? ঠিক আছে, ইয়াং সিয়াং সেক সেক। এই নাও, এই হলুদ পালকটা রাক্ষসের গায়ে ছুঁয়ে দিলেই ও আমার সব জাদু শক্তির থেকে মুক্ত হবে। কি, ও তো রাক্ষস নয়, ও তো একজন রাজকুমার। হ্যাঁ, ওই দুষ্টু জাদুকরী আমাকে রাক্ষস করে রেখেছিল। এবার চলো আমরা চন্দ্রগিরির রাজপ্রাসাদে ফিরে যাই। তারপর কি হলো গো বাটুল্লা? তারপর আর কি, মহারাজ চন্দ্রবর্মন না, যার শেষ ভালো তার সব ভালো। কি ছোট্ট বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? খুব মজার তো, কি তাই না?